অনেকদিন পর টং দোকানে চা খাইতে আসছি। এখন টং দোকান স্থাপন করতেছি, বিশাল একটা এরিয়া। এই হচ্ছে আমার দোকান। দোকান আমি গুছিয়ে নেই। অনেক বড় একটা দোকান। এবার দোকানের জিনিসপত্রগুলো বের করি। এটা তো ছিল দোকানের, এই যে চাদর, দোকানের চিপস, দোকানে আরো অনেক কিছু আছে, চা খাওয়ার কাপ, দুইটা জুস দুইটা আবার ইয়েমেনি জুস, ইয়েমেনি কোম্পানি। গেল আর কি আছে, হ্যাঁ এটা হচ্ছে ফল, পরে দেখাবো কি ফল। এইটা হচ্ছে টং দোকানের চা। দোকানের স্থাপন এবং দোকানের জিনিসপত্র সাজানো কমপ্লিট। আগে একটু রোদ পোহাই, তারপরে চা খাবো। বাংলাদেশে টং দোকানের একটা আলাদা মজা, আর এই আমেরিকার টং দোকানের অন্য মজা। সেটা হচ্ছে বাংলাদেশের টং দোকানে আপনি বসে ঘন্টার পর ঘন্টা চা খেতে পারবেন, গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর এখানেও আড্ডা গল্প সবই সম্ভব, কিন্তু এখানে আরেকটা বাড়তি সুবিধা হচ্ছে টং দোকানে শুয়ে থাকা যায় এবং শুয়ে থেকে উপরে কি দেখা যায় দেখুন। চমৎকার নীল আকাশ, একটু পরপর বিমান উড়ে যায়, আর একটু পরপর চমৎকার পাখি উড়ে যায়। আমার দোকানে এখন পর্যন্ত কোনো কাস্টমার আসেনি, কিন্তু আমার দোকানে দুজন সহকারী আছে। তো আমরা চিন্তা করলাম কাস্টমারের চিন্তা বাদ, আগে নিজেরা চা খাই। তো এখন আমি চা প্রস্তুত করছি, কিন্তু সহকারী যারা আছে তারা আসলে আমার এই কারিগরি কাজগুলোতে ব্যস্ত। আমার ক্যামেরা চালাচ্ছে, আমার বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করছে। তারা আজকে ক্যামেরায় আসতে রাজি না, তো আমি আগে তাদেরকে চা দিই। ও বলেনি, এটা কিন্তু রং চা, খুবই গরম। আরো একবার খাওয়া যাবে না, না কাস্টমারকে বিক্রি করবো, বাকি যেটুকু আছে সেটা বিক্রি করবো। যাই হোক, চমৎকার। আজকে শুধুই রং চা, এখানে কোনো অস্বাস্থ্যকর দুধ চা আমরা খাচ্ছি না। আর বাকি যে খাবারগুলো আছে এগুলো আমরা একটাও খাবো না। আমরা অপেক্ষায় আছি কখন কাস্টমার আসে, বিক্রি করে দেবো। বললাম না, চমৎকার লোকেশন। এক পাশে হচ্ছে হাইওয়ে, একের পর এক গাড়ি যাচ্ছে শো শো করে, আর ঠিক পেছনে হচ্ছে সাবওয়ে, মেট্রো স্টেশন। এখানে বসে চমৎকার করে ট্রেনের আসা যাওয়া দেখা যাচ্ছে। বাহ! যাই হোক, আমি বলছিলাম যে একমাত্র টং দোকান আমি স্থাপন করেছি, কিন্তু না, আমি আরও একটি টং দোকান দেখতে পাচ্ছি এখানে। ওই যে গোলাপি টং দোকান, এবং ওই ভেতরে বসে আমার কাছে মনে হচ্ছে ভেতরে মারামারি চলতেছে, বাইরে থেকে সেরকম দেখা যাচ্ছে। আমার টং দোকান কিন্তু এরকম ঢাকনা দেয়া না, আমার টং দোকানে একদমই খোলা, স্বচ্ছ, পরিষ্কার। এখানে কোনো ধরনের লুকোচুরি নেই। ঘন্টার পর ঘন্টা বসেছিলাম দোকান নিয়ে, কিন্তু কোনো কাস্টমার পাইনি। হঠাৎ করে দুজন কাস্টমার আকাশ থেকে এসে পড়েছে। এই যে আমার দুই কাস্টমার দোকানের আশপাশে ঘোরাঘুরি করছে। দেখি চিপস খাওয়ানো যায় কিনা। খাবে না। আচ্ছা, দোকানদারি বাদ দিয়ে এবার একটু সিরিয়াস কথা বলি। সিরিয়াস কথাটা হচ্ছে এই যে আমেরিকায় উইন্টারে সবাই ঘরের মধ্যে বন্দি থাকে। স্নো, ঠান্ডা,
বের হওয়া যায় না। যখনই স্নো পড়া শেষ হয় আর প্রকৃতি একটু একটু করে উষ্ণ হতে শুরু করে স্প্রিংয়ে, তখনই ঘরের বাইরে মানুষ বেরিয়ে আসে। প্রত্যেকটি পার্কে এখন মানুষের ঢল, কম বয়সীদের ঢল, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের ঢল, সব মিলে এটা একদম অন্যরকম আনন্দ, অন্যরকম প্রাণ। সেই অন্যরকম আনন্দ, অন্যরকম প্রাণের সঞ্চারই মূলত এখন চলছে। এটি শুরু হয়েছে একদম ঠিক উইন্টারের আগ পর্যন্ত এটি চলতে থাকবে। আর এখানকার পার্কগুলো একদম চমৎকার করে সাজানো। আমার পেছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একদম ছোটোখাটো জিমের মতো, এবং এটি হচ্ছে অ্যাডাল্ট ফিটনেস। এখানে 12 বছরের নিচের বাচ্চারা আসলে শরীরচর্চা করতে পারে না, 12 বছরের উপরে এবং তদূর্ধ্ব যারা আছেন তারা মূলত এখানে শরীরচর্চা করেন। আর ওই যে জায়গা এখানে দেখতে পাচ্ছেন একদম নেট দিয়ে, সেখানে মূলত বাস্কেটবল খেলার একটি জায়গা, সেখানে মানুষজন আবার বাস্কেটবল খেলছে। আবার এই পাশেও কিন্তু এরকম আরেকটি নেট দিয়ে জায়গা তৈরি করা রয়েছে, 1 2 নেট দিয়ে এরকম দুটি জায়গা। আবার ওই যে পেছনে আরেকটি নেট দিয়ে জায়গা, এরকম বিশাল বড় মোট 3টি এরকম বাস্কেটবলের স্পেস রয়েছে। আর পাশাপাশি শিশু পার্কের মতো 2টি জায়গা রয়েছে, বেশ কয়েকটি ছোটোখাটো রাইডও রয়েছে। সেটি একটি এই পাশটাতে, ও যে দেখতে পাচ্ছেন, আর একটি হচ্ছে ওই পাশটাতে। বিশাল বড় পার্ক এবং সব বয়সীদের যে যতটুকু বিনোদন দরকার, যতটুকু শরীরচর্চা বা হাঁটা চলা বা শরীর এবং মনকে প্রশান্ত রাখার জন্য যে বিষয়গুলো রাখা দরকার, সেরকম একদম সাজানো গোছানো সব কিছুই রয়েছে।